নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা ব্রেকফাস্ট বা অফিস বা স্কুলের টিফিন রেসিপি শেয়ার করব। একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুব সহজেই আপনারা হেলদি আর টেস্টি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খুবই কম তেল দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য প্রথমেই আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে ওই সুজিটাকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। দেখুন, দেখলেই বুঝতে পারছেন আপনারা। এবার দেখুন, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সুজির পেস্টটা নিয়ে নিলাম। আর ওই মিক্সির জারটা ধুয়ে আরও হাফ বাটি জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, এর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে একপাশে রেখে দেবো। আর এধারে দেখুন, গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বেশ কিছুটা আদা ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এটা একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থাকতে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি। এবার ওই ম্যাশ করে রাখা আলুটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, কিছুটা ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। দেখুন, খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে আসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। এবার দেখুন, গ্যাস অন করে আমি আবার একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে তেলটাকে তাওয়াটার গায়ে কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তেলটাও যাতে গরম হয়ে যায় সেইভাবে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন, এখন কিন্তু তাওয়া তেল দুটোই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম, একটা হাতার সাহায্যে 1 হাতা মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু চারু সাইডে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি। এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা থেকে খানিকটা নিয়ে এরকম বলের মতন করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে চ্যাপটা করে নিয়েছি। এবার যে গোলা রুটিটা আমি করেছি তার মাঝ বরাবর ওই আলুর স্টাফিংটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন, এইভাবে চারদিক থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এইভাবে করে আস্তে আস্তে করে ফোল্ড করে দিচ্ছি। দেখুন, এইভাবে ফোল্ড করে দিয়ে এবার এটাকে আমি উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এইভাবে একটু চেপে চেপে দিয়ে এইভাবে উল্টে দিলাম। দিয়ে ওই দিকটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন, দুটো দিকই আমি হালকা করে ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। দিয়ে দেখুন, আবারও সেমভাবে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখুন, তার মধ্যে কিন্তু আমার হালকা তেল তেল আছে, তাই আমি আর এবারে তেল দিলাম না। দেখুন, আবারও খানিকটা ব্যাটার দিয়ে এইভাবে গোল করে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও আলুর পুরটা এইভাবে মাঝ বরাবর দিয়ে আবারও ফোল্ড করে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি করে নেব। দেখুন, সমস্তগুলো আমার কিন্তু করে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখতে ঠিক এই রকম হয়েছে। কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।